আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চুলায় তৈরি কেক। খুব সহজভাবে আজ আমি আপনাদের কেকটি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে খুব সহজেই দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে কোনো ঝামেলা ছাড়াই কেকটি বানাতে পারবেন। যারা কখনো কেক বানাননি তারা আমার এই রেসিপিটি দেখে কেক বানালে ইনশাল্লাহ পারফেক্টভাবে কেক বানাতে পারবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বাটিতে আমি 3টি ডিম ভেঙে নেব। ডিম থেকে সাদা অংশটা নিয়ে কুসুমগুলো আলাদা করে রাখব। আজকে আমি 3টি ডিম দিয়ে কেকটা বানাবো। এবার এই ডিমের সাদা অংশটা একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে 8 থেকে 10 মিনিট বিট করে নেব। আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যেও ডিমটা বিট করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 4-5 মিনিট বিট করে নিয়ে এর ভেতর দেব হাফ কাপ চিনি। চিনিটা আমি একেবারে মেশাবো না, 2 বারে মেশাবো। তারপর আবারও বিট করব। যখন দেখব ডিমের সাদা অংশটা অনেকটা ঘন হয়ে এসেছে তখন এর ভেতর ডিমের কুসুমটা দিয়ে দেব। এবার এই কুসুমটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো বিট করে নেব। এখন বিট করে নেওয়া ডিমগুলো বড় একটি পাত্রে ঢেলে নেব। এখন একটি চালনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে দেব 1 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার। এবার সব কিছু চেলে নেব। আপনারা এই শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিয়ে 2-3 বার চেলে রেডি করে রাখতে পারেন। এবার দেব 1 চামচ গুঁড়া দুধ, হাফ কাপ সয়াবিন তেল। তারপর একটি প্যাচুলার সাহায্যে আলতো করে সব কিছু মেশাতে হবে। এখানে বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার দেব হাফ চামচ ব্যানানা ফ্লেভার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভার মেশাতে পারেন। ফ্লেভারটা মেশানো হলে এবার একটি কেকের মোল্ড নেব। এবার এই মোল্ডের মাপে আমি একটি কাগজ কেটে নিয়েছি, সেটা এর ভেতর দিয়ে দেব। এবার কাগজে একটু তেল লাগিয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন কেকের ব্যাটারটা এর উপর ঢেলে দেব। এটা একটু উঁচু করে ঢেলে দিতে হবে যেন মোল্ডের ওপর কেকের ব্যাটারগুলো সমানভাবে ছড়িয়ে যায়। এখন এর উপর কয়েকটা কিশমিশ ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে বাদাম কিংবা মোরব্বাও ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটা এভাবে কয়েকবার ট্যাপ করে নেব। এখানে আমি চুলায় মিডিয়াম হিটে 3 মিনিট আগে হাঁড়িটা বসিয়েছি প্রিহিট করার জন্য। এখন এর ভেতর কেকের মোল্ডটা দিয়ে দেব। তারপর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে 1 ঘন্টা মিডিয়াম টু লো হিটে রান্না করব। 1 ঘন্টা পর আমি কেকটা চেক করে দেখলাম। এখানে আমার টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে কেকের ওপর ঘি ব্রাশ করব। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করতে পারেন। এই ঘি বা তেলটা ব্রাশ করার কারণে কিন্তু কেকের ওপর ড্রাই হবে না। এবার কেকটা একটি ছুরির সাহায্যে মোল্ডের চারপাশ থেকে আলাদা করে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও কিন্তু নিয়মিত আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই আপনি একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এখন এই কেকটা একটি প্লাস্টিক পেপারের সাহায্যে পেঁচিয়ে রাখব। এই পেঁচানোর কাজটা কিন্তু গরম থাকতেই করতে হবে। তারপর ঠান্ডা হলে কেক থেকে প্লাস্টিক পেপারটা খুলে নেব। তেল কিংবা ঘি ব্রাশ করে প্লাস্টিক পেপার দিয়ে পেঁচিয়ে রাখার কারণে কেকটা কিন্তু সফট থাকবে। এবার প্লাস্টিক পেপারটা খুলে নিয়ে কেকটা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেব। যারা ইতিপূর্বে কেক বানিয়েছেন কিন্তু পারফেক্ট হয় না, তারা এই কেক বানানোর সময় ডিমের যে ফোম তৈরি করেছিলাম সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ফোমটা যদি ভালো না হয় তাহলে কেকটা কিন্তু ফুলবে না। আমি 1 পিস কেক আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। ব্যাস তৈরি হলো আমার বাসায় চুলায় তৈরি ব্যানানা কেক।
পারফেক্টভাবে কেক বানাতে চাইলে আমার পদ্ধতিটি আপনারা ফলো করতে পারেন। আশা করি সফল হবেন ইনশাআল্লাহ। আজ তাহলে আর কথা বাড়াবো না, দেখা হবে শীঘ্রই অন্য কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।